আমার কাছে মনে হচ্ছে আমি বোলিংটা ভালো করব, ব্যাটিংটাও চেষ্টা করব, কিন্তু ব্যাট করতে গেলে দেখা যায় যে আমার ক্যাচ ধরে ফেলতেছে সবাই। দেখা গেল যে এর সাথে এর শত্রুটা এর দেখতে পাচ্ছে না, কিন্তু একসাথে গেট টুগেদারে ঠিকই গোলাগুলি করতেছে। গতবার আমি খেলতে পারিনি কারণ আমি সিক ছিলাম, এবারও আমি সিক, আমার পায়ের অ্যাঙ্কেল স্প্রেইন নিয়েই আমি খেলতে আসছি। আমার পা মচকে গেছে, 4টা টিস্যু ছেঁড়া নিয়ে আমি খেলতে আসছি, কারণ এবারের যে টিমগুলো আমি দেখছি সবাই অনেক পোটেনশিয়াল এবং খুবই ভদ্র টাইপের সবাই। এর আগের বার আমি এত ভালো ভালো প্লেয়ার দেখি নাই, জানি না কেন এত গ্যাঞ্জাম হয়েছে এর আগের বার তো কোনো প্রি প্ল্যানিং ছিল না, এবার প্রি প্ল্যানিংগুলো হচ্ছে এবং খুব সুন্দরভাবে হচ্ছে বলেই আমার বিশ্বাস, এবং খেলা অনেক ভালো হবে এবং সবাই খুব এনজয় করবে। আসলে এর আগে কখনোই তো সেলিব্রিটি ক্রিকেট লিগ হয়নি, তো প্রথমবার হিসেবে হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছিল, সেখান থেকেই এবারের শিক্ষা নিয়ে অনেক কিছু চেঞ্জ আসছে প্ল্যানিংয়ে। তো এইবার আমি সেলিব্রিটি ছাড়া কাউকে দেখিনি এখনও পর্যন্ত, তো যারা খেলছে তারা কোনো না কোনো কাজের মধ্যে নিয়োজিত আছেই। আমি অংশু ভাইয়ের টিম হয়ে খেলছি। আমার কাছে মনে হচ্ছে আমি বোলিংটা ভালো করব, ব্যাটিংটাও চেষ্টা করব, কিন্তু ব্যাট করতে গেলে দেখা যায় যে আমার ক্যাচ ধরে ফেলতেছে সবাই, এরকম। কার খেলা পছন্দ মানে বাংলাদেশ ক্রিকেট টিম থেকে মানে অবভিয়াসলি সাকিব আল হাসান, আমি ওনার ফ্যান, আসলে ছোটোবেলা থেকে খেলা দেখে আসছি। এবং ব্যাটিং বোলিং দুটাই, কারণ সে তো অলরাউন্ডার, সে বোলিংও মানে অনেক ভালো করে, ব্যাটিংও অনেক ভালো করে। এটা আসলে একটা আনন্দের জায়গা, তাই না? গেম বিষয়টাই আনন্দের, তো যারা এটাকে এনজয় করে তারাই খেলতে আসবে, যারা এনজয় করে না তারা খেলতে আসবে না, তাদের হয়তো অনেক এক্সকিউজ থাকবে। তো এখানে আসলে ছোট বড় সেলিব্রিটি ব্যাপারটা নাই কারোর মধ্যেই, সবাই এখানে খেলতে আসছে এবং এন্টারটেইনমেন্টের জন্যই আসছে, কারণ নিজেদের লাইফেও তো একটা এন্টারটেইনমেন্টের দরকার আছে। সবাই তো কাজে ব্যস্ত থাকে, শুটিংয়ে ব্যস্ত থাকে অলওয়েজ, তাই না? এই এন্টারটেইনমেন্টটা তো সবসময় পাওয়া যায় না, তো যারা এনজয় করবে তারা আসবে, যারা এনজয় করে না বিষয়টাকে তারা আসে না আগে। না, আমার মনে হয় না পিছিয়ে, বাংলাদেশ এখন অনেক এগিয়ে, কারণ আমাদের আর্টিস্টদের মধ্যে সিনসিয়ারিটি ইনক্রিজ হয়েছে, সবাই অনেক পাঞ্চুয়ালিটি মেনটেন করে এখন। আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে বাংলাদেশ এখন পিছিয়ে আছে কোনো দিক থেকে। এই যে সিনিয়র জুনিয়রের যে ব্যাপারটা, এটা সব দেশেই আছে, মানে এই যে ঝামেলাটা, আমরা দেশের বাইরের যে গেট টুগেদারগুলো দেখি সেখানেও কিন্তু অনেক সিনিয়রকেও দেখি জুনিয়রদেরকে ইগনোর করে চলে যেতে, অনেক জুনিয়রকেও দেখি সিনিয়রদেরকে বেয়াদবি করে চলে যেতে। এটা সব জায়গাতেই থাকবে, আমাদের বাংলাদেশে যেটা কম তা না, বাংলাদেশেও আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের বাঙালিদের মধ্যে মিল আছে। মানে দেখা গেল যে এর সাথে এর শত্রুটা এর দেখতে পাচ্ছে না, কিন্তু একসাথে গেট টুগেদারে ঠিকই গোলাগুলি করতেছে। এই বিষয়টা কিন্তু দেখা যায় যে এর নামে বদনাম করতেছে, এর দেখতে পারে না, কিন্তু যে ঠিকই দেখা হলে জড়ায় ধরতেছে। বাঙালিদের মধ্যে এই গুণটা অনেক বেশি আছে। সবাই তো উপরে উঠতে চায়, তাই না? পিছন থেকে তো টান দিতেই যাবে, কিন্তু যে উঠার সে তাকেও থেমে গেলে হবে না, তাকেও চলতে থাকতে হবে, তাহলেই সে সাকসেস হবে। এই যে প্র্যাকটিস করছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে প্র্যাকটিস করছি, শরীর হাত পা সব ব্যথা হয়ে যাচ্ছে। বোলিং করা এত সহজ না, আমরা তো টেলিভিশনে খেলা দেখেছি এতদিন, আমি তো কখনোই ক্রিকেট খেলিনি, তো আমি যখন বোলিং করতে যাচ্ছি তখন আমি ফিল করতে পারছি ইটস নট ইজি। তো অনেক প্র্যাকটিস করতে হচ্ছে আসলে। না, আমি কখনোই ক্রিকেট খেলিনি, আমি হ্যান্ডবল খেলেছি, ভলিবল খেলেছি, কিন্তু ক্রিকেট আমার কখনো খেলা হয়নি। আমার ছিল মাহমুদুল্লাহ রিয়াদ, তারপর সাকিব আল হাসান ডেফিনেটলি।